আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। দেখো নদীটা কত সুন্দর, পানিগুলো দেখতে কত ভালো লাগতেছে। তো আমি এখন ব্রিজের উপরে গ্রামের বাড়ি যাচ্ছি একা একা। আর এই যে দেখো, খুবই ভালো লাগে গ্রামের ভিউটা দেখতে। আর এইখান থেকে দেখো ব্রিজটা, মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। এই যে আমরা ব্রিজ থেকে নামতাছি, নামতে দেখতে খুবই ভালো লাগতেছে। এই তো বন্ধুরা চলে আসলাম আমাদের বাড়িতে। দেখো আমাদের গ্রামটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই তো চলে আসলাম, আল্লাহ ভালো মতন সুস্থভাবে নিয়ে আসলো। আর আসলাম তোমাদের দোয়ায়। স্কুলের পোলাপানরা স্কুল খুললা মাটি হালায় পুষ্কুনিটা বুড়া লেছে। এটা একটা পুষ্কুনি আসছিল, পুষ্কুনিটা বুড়া লেছে, বাড়ি তুলব মনে হয়। এই জায়গাটাও খুব সুন্দর হয়েছে, পানি কইয়া পড়ছে। ওই তো আমাদের স্কুল দেখা যায়, স্কুল থেকে পোলাপাইন আসা যাওয়া করতেছে। স্কুল আমাদের গ্রামের। আর এই যে একটা নতুন উঠাইছে, এটা হইলো কলেজ। এখন তো আরম্ভ হয় নাই, উঠায় রাখছে কলেজটা। পুষ্কুনি পড়তাছে তো, ওই পানিগুলা কি অবস্থা দেখো, যাওয়ার কোনো ই নেই। এই তো আসলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি যারা যারা দেখতেছো এখনই লাইক কমেন্ট শেয়ার করো নেই, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওর পাশে থেকে যেতে পারো। আর ইনশাল্লাহ বাসায় চলে আসলাম, এখন ভিতরে যাব। কেন এসেছি তোমাদের বলবো। এই তো, কেমন আছেন? কি আকাম করে গেছে, আবার আউন লাগতেছে। হ্যাঁ, পাতা ঝাড়ু দিছে কে? এই যে ঝাড়ু হালায় থেকে গেছে। অনেকগুলা বেলি ফুল, অনেক চিল্লাচিল্লি হইল, অনেকগুলা গোলাপ গাছ হয়েছে। দেখো বন্ধুরা কি অবস্থা। এটারও বর্ষেল, ওই যে ডিব্বাটা বাইরে হালায় থেকে গেছে। ওই বাসায় এলে এই অবস্থা করে, কই কি ফালাইব না ফালাইব কোনো ঠিক ঠিকানা নাই। আহে সুন্দরভাবে, আহে অসুন্দর করে থুয়া যায়। তো আমি এখন দরজাটা খুলবো। তো এই যে বন্ধুরা দেখো, আমার দেশে আওয়া কেন, এই যে এই জন্য তোমাদের দেখাচ্ছি। ছেলে বন্ধু বান্ধব নিয়ে আইছিল। তো বন্ধু বান্ধব নিয়ে আইসো ভালো কথা, তো বাসায় কি করবা না করবা সবগুলো গুছিয়ে গেছে, থুয়া যাবা না। বারবার বাসা থেকে বাইরানোর পর বলি যে সব কিছু গুছিয়ে গেছে, থুইয়া আসবা, কোনো কিছু বাইরে ফালায় থুই আসবা না, যাইতাছো যাও ভালোভাবে। তো এখানে কি করছে, লাইট ফ্যান সব কিছু ছাড়া আছিল রাইতে, ওরা ভরে গেছে গা, ভোরবেলা গেছিলো। আর কারেন্ট তো আর থাকে নাই, কারেন্ট চলে যাওয়ার পর
তো এখন মনে করো আমার আবার আশা হইলো এই কারণে ফ্যান লাইট বন্ধ না করলে তো মনে করো চলতে চলতে আগুন ধরে যাবো গা। এই জন্য আমার আশা। এই তো আসলাম, এখন আমি বাড়িঘর পরিষ্কার করব সুন্দর করে। আর আমার নতুন পুরান আপুরা বন্ধুরা ভাইয়ারা যারা আছো, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বেশি বেশি করে শেয়ার করে দিবে, লাইক করে দিবে, কমেন্ট করবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকেই যেতে পারো। তো আমি এখন ঘর দুয়ার সাফ করব, আমার সাথেই থাকো। তো এই যে বন্ধুরা দেখো, আসার টাইমে ঘরেই ছিল, বিস্কুট আনছিল। তো এটা আবার তোমার ভাই আমাকে দিয়ে দিছে, বলছে যে এটা বাসা যায় খেও, আর সাথে একটা কোক কিনা নিও। আর এই যে এটা আমি এটা কিনা নিছি, তোমাদের তো দেখাইলাম আমি গাড়িতে। এখন আমি এটা খাবো। বিস্কুটটা খুব মজা। কি শান্তি! খাবার এমন জিনিস যে পর্যন্ত না খাই পর্যন্ত কোনো শান্তি লাগে না। তো এখন আমি সব কিছু পরিষ্কার করব, আমার সাথেই থাকো। তো বন্ধুরা, আমার ঘর দুয়ার সব কিছু গুছানো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। গুছাইলাম, তো বেশি ঝামেলা ছিল না, কয়েকটা কাপড় পরা ছিল আর হাঁড়ি পাতিল ছেড়ানো বেড়ানো ছিল, সব কিছু আমি কমপ্লিট করলাম। তো এখন আমি একটা ঝাড়ন আর লুঙ্গি এটাও আমি উঠিয়ে দেবো আলমারিতে। তো যে আর এই যে দেখো, সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই যে এগুলো নামাইছিল, তো এখন এগুলো উঠাই থুবো। আর এই যে দেখো বন্ধুরা, এটা কম্বল বাইরের আমার দেবরে দিছে, এটা দিছে মামা শ্বশুরে, আর এটা আমাদের আগের, আর এই খেতাটা সিলাইছে আমার এক ভাতিজি। আর ওই যেখানে ওইখানে একটা আছে কম্বল, ওইটাও বাইরের থেকে দিছে কিছুদিন আগে। তো শীতে আসলে কিন্তু লাগে। আর আমরা ফিন্দনের কাপড় রাখি না আলমারিতে, কারণ গন্ধ হয়ে যায়, কীরকম নষ্ট হয়ে যায়। এই যে দেখো, আর এটা একটা পাল্লা, ওই যে কোরবানিতে লাগে সেই পাল্লা। তো আসলে মনে করো এমনি আমার দুইটা আছে, আর ওরা তো বেশি আসে না, এই জন্য কাপড় কেউ রাখি না। বাসা আসলে এই নিয়ে আহি লগে কইরা এই। আর এই যে এখানে দেখো একটা চাদর, এই চাদরটা আমি সোফার ভিতরে দিছি যাতে বাচ্চারা পাড়াইলে ময়লাটা ওইটার ভিতরে না বসে, তো এটার ভিতরেই বরে। তো এই যে দেখো, সব কিছু গোছানো হয়ে গেছে। আর সুকেশটা গুছাইতে পারি নাই, কারণ সুকেশের জিনিসপত্রগুলো সব ধোয়া কিন্তু উপতা করা। আবার আরেকদিন আসলে ওদের নিয়ে আসবো, আসলে সুন্দর করে সুকেশটা গুছিয়ে যাব। তো আমি এখন বাসায় চলে যাব, আমার একা একা ভয় করে, ভালো লাগে না। দিনের বেলা তাতে কি হয়েছে, কিন্তু আমি এখনই চলে যাব। তো আমার 3টা রুম পরিষ্কার করা হয়ে গেছে সব কিছু, এই যে বারিন্দা সহকার। এই যে দেখো, ফ্রিজ লাইট ফ্যান সব কিছু বন্ধ করে নিলাম। আর এই যে দিকে ফ্রিজটা, এটা হালকা কম দিয়ে চালু করছি, আর এটা ঢাইকা রাখি সব সময়। ওই কী জানি করছে, কে জানে কাপড়টা ফালাই দিছে। আর এই যে এখানে অনেকগুলো হাঁড়ি পাতিল, আমরা আসলে এগুলো দিয়ে রান্না বাড়া করি, খাওয়া দাওয়া করি, এটা কাপড় দিয়ে ঢাইকা রাখছি। এই যে এটার ভিতরেও আছে, এটাও ঢাইকা রাখছি, যেমন ধুলাবালিতে নষ্ট না হয়। তো এই তো আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর একটু পরে আমি চলে যাব, আমার বেশিক্ষণ থাকতে একা একা ভালো লাগে না। আর ড্রেসিংটাও ডেকে রাখছি যাতে নোংরা না হয়, ময়লা না হয়। বাথরুমটা জ্বালানা খোলা ছিল, ধুলাবালুদা নষ্ট হয়ে যাব, তো আমি জ্বালানাটা লাগাই দিলাম। আর এখন দরজাটাও লাগাই যাই। উঠানটা আমি ঝাড়ু দিব না, পরিষ্কার করাই, যাও 2-1টা লতা পাতা পড়ছে, যারা নিব পাতা ওরাই শুইরা নিবনি। তো আমার ঘর 3টা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, গুছানো হয়ে গেছে, এখন চলে যাব। এই তো বন্ধুরা দেখো, আমার জালে একটা বড় পাঙ্কাশ মাছ আনছে, কাটতাছে। কিনা নাকি ধরা? ধরা। ধরাছো? কত পড়ছে এটা? এইটা পড়ছে 600 পড়ছে। 600 টাকা, ভালোই হয়েছে।
এমনি কাটতে তো কষ্ট, বাজার থেকে এটা নিবা না? কি আর সবাই করবি কাইটটা ডলুম ও কারুম পরে হ্যাঁ হ্যাঁ, ওইটি রানবেন কেমনে? গছ গছ করবো না? না না হিট দিয়ে যায় হিট দিয়ে যায়? হিলে করলাম ভালোই লাগে। রানছিলাম হিট দিয়েছে ওই ক্ষেতের ডাঙাই না করতেছে আমার মামি শাশুড়ি। এই যে ডাঙা করতেছে মামি শাশুড়ি, আমি ভিডিও করলে আমার দেয় বকা। বন্ধুরা দেখো এখানে অনেকগুলো জাম্বুরা, মাশাল্লাহ অনেক জাম্বুরা হয়েছে। আর আমার শ্বশুরি মামি একলা একলা খায়, একটু হা দেও না দেও না। দেখো অনেক জাম্বুরা, এই জাম্বুরাটি একলা একলা খাইব। ছোসা ছোসার জি ছোসা। আরে আপনারা দিলে কি বা, আমরাই তো নেই না, পূজা বেয়া নিতে ভালো লাগে না। অনেক জাম্বুরা, গাছটা বড়। ওই যে দেশের থেকে একজনে নিয়ে আর বাপে 1 বস্তা কলা নিয়ে দিছে। হ্যাঁ তাইলে বীজ বান্ধা থাকলে মানুষের কষ্ট থাকে না। ওই চাকরি জেনে করে, চাকরি জেনে করে আব্দুল লতিফ। আবার দুটা বেটি আছে, বেটি দুটা গেছে সেই কাম করে মাগো আবার কাম করে এই বেতন দেখে বিদেশে যারা যায় ই আছে, জ্বালা আছে, কষ্ট আছে। এই যে দেবরের ঘর, এইটা একটা দেবরের ঘর, এইটা একটা দেবরের ঘর, ওরা বাইরে থাকে। এই যে বন্ধুরা আমি শাশুড়ি ঘরে বয়ে রয়েছি, এখন চলে যাব, একটু পানি খেলাম। এই যে পানিটা অনেক ঠান্ডা। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।